এমন জীবন কাটছে আমার, একটা লুঙ্গি পরছি 1-1.5 বছর 2 বছর পর্যন্ত, আর এখন এক লুঙ্গি একদিনের বেশি পরি না। এক জামা 150 টাকা কিনছি, মনে আছে 150 টাকা কালারিং জামা। ওই জামাটা 2.5 বছর 3 বছর পরছি, লুঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সেলাই করে করে পরছি। আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন। আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ ওয়ালাদের নেক নজর, আলহামদুলিল্লাহ 300-400 সন্তান এখন মাদ্রাসায় খায় পড়ে। কত সম্মান! ও যুবকেরা, কত মানুষ তাকায় দেখো, গাড়ির নিচে লাশ হয়ে আছে, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি কবরের যাত্রী। এটা কি অসম্ভব? তুমি ঘুমায় গেছো, ঘুমের মধ্যে আজরাইল চলে আসছে, রুহুটা নিয়ে যখন চলে গেছে, 11টার সময় তোমার আম্মু ডাকছে, বাবা আর কত ঘুমাবি, আয় ওঠ, তাড়াতাড়ি নাস্তা কর। সন্তান কোনো সাড়া দেয় না। এই যুবক, ভালো করে একটু খেয়াল করো, হঠাৎ দেখবে মায়ের অন্তরে বাড়ি মারছে, দাগ কেটে গেছে, মনে হয় কি জানি হয়েছে। দরজা খুলে না, লাথি মেরে দরজা ভেঙে ঢুকছে। শরীরের মধ্যে হাতটা ডাগায় টাচ করে দেখে পুরা বডি শক্ত, পুরা ঠান্ডা। মা চিৎকার দিছে, নাই। যারা মরে ওর শরীর কিন্তু সাথে সাথে বরফ হয়ে যায় এবং পুরা বডি শক্ত, টোটালটাই শক্ত, কাঠের চেয়েও শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোর বাবারে ডাকবে, এই স্বামী আসো তাড়াতাড়ি, তোমার ছেলে নেই। মা একটা চিৎকার মারবে, পুরো ঘরের মধ্যে কান্নার আওয়াজ। তোমার বাবা এসে টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলেটা মারা গেছে, জানাজা দিয়া যাবেন। বাবাই কান্না করবে আর বলবে, একদল যাও তাড়াতাড়ি বাজার থেকে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাঁশবাগানে কবর খনন করো। যুবক তো তাকায় দেখবা, মাওলায় যদি দেখায়, ও আল্লাহর বান্দা, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত দেখবা আপন জনেরা বেলেট দিয়া কাটতেছে। আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে, এই ঘড়ি তো হাফিজুর রহমানের নাই, ঘড়ি আমার। আজকে তুমি বলো আমার মোবাইল, আমার মোবাইল, আর একজনে হাতে নিয়ে কালকে বলবে মোবাইল তো আমার, এটা আর কারো না। তোমার বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। তোমার মাও কাঁদবে, বাবাও কাঁদবে, আমার আম্মু বলে যে ডাকটা দিত, ওই ডাক তো আর এখন আর দিবে না। মায়ের পাগলামি বড় কঠিন হয়ে যাবে। ওদিকে কেউ কবর খনন করবে, কেউ গরম পানি করবে গোসল করাবার জন্য। বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন চলছে, কেউ বা আবার গরম পানি করতেছে গোসল দেওয়াবার জন্য। তোমারে আমার এবার বিছানার থেকে টেনে টেনে নামাইয়া, গায়ের জামা কাপড় সব খুলিয়া, কিসের ঠান্ডার শীত, সবাই রাস্তার ঘর থেকে রাস্তায় নামায়া রাখবে। এইবার গোসল দিয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটে উঠাবে, কাদের মধ্যে নিয়ে এবার জানাজার প্যান্ডেলে নিবে। জানালা দিয়া মা ডাকবে, আমার বাবারে কোথায় নাও? বলে জানাজার প্যান্ডেলে নিয়ে কবরের দাফন করব। আমার বাবার জীবনের শেষবার একটু চেহারাটা দেখায় যাও, কাফনের মুষ্টিটা খুইলে একটু দেখাও। আমার বাবা আর জীবনে আমারে আম্মু বলে ডাক দিবে না। ও সন্তানেরা, ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, এবার তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, কখন মরণ হবে জানা নাই, তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো। ওই অন্ধকার কবরে দাফন যখন করে মাটি দিয়ে সবাই চলে যাবে, এখন আর কেউ নাই। আরে তুমি একা চলো না, কত বন্ধু, কত কিছু টেলিফোন করো, বন্ধু আয় ঘুরতে যাব। এখন তোমার কবরে ডানে বামে উপরে নিচে মাটি, তুমি একা, কেউ নাই। 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। যদি নামাজ ছাড়া কবরে যাও, দাড়ি ছাড়া যাও, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতাই বেঈমানকে ধর, কবরটা জাহান্নামের আগুনে ভরে ফেল। এই নাফরমানের আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই,
আমি আল্লাহ কত নিয়ামত দিছি, কিন্তু আমার হুকুম মতো চলে নাই, আমার কোরআন অনুযায়ী চলে নাই, ইসলাম মানে না, বরং বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন, এখন ও কবরের মাটি, নাফরমান গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না, মা বাবারে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। মা বোনেরাও তওবার নিয়ত যদি থাকে, যুবকেরাও যদি তওবার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। মানুষ বলে প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। এ হুজুর টুজুর যা দেখেন, অলি আবদাল, গৌস কুতুব, যদি দেখেন ব্যালেন্স ঠিক নাই, কথাবার্তা উল্টা পাল্টা, মনে করবেন কিসের লোভে পড়ছে? দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহর বিরুদ্ধে যায়, রসুলের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায় একমাত্র দুনিয়ার লোভে। সেই লোভটা আবার তিন ভাগে ভাগ করা। কত ভাগ? এক ভাগ হলো হুব্বে যা, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, সম্মানের লোভ। সম্মান, চেয়ার পাওয়ার জন্য আল্লাহর বিরুদ্ধে প্রয়োজনে, ইসলামের বিরুদ্ধে প্রয়োজনে উল্টা পাল্টা করে। কেন? ক্ষমতা টিকানোর জন্য। আছে না নাই? আর একটা লোভ হলো সম্পদের লোভ, টাকা। আমি যদি উল্টা পথে চলি তো টাকা পাবো, কাউরে যদি একটু মিথ্যা মামলায় জড়াইতে পারি তো টাকা পাবো। এরকম বদমাশ আমাদের সমাজে আছে না? আর একটা লোভ হলো হুব্বে নিসওয়ান, যৌবনের লোভ। যৌবনের লোভে পড়ে ইসলাম শেষ, মানবতা শেষ। এই তিনটা লোভে পড়ে গোটা দুনিয়া ধ্বংস। গোটা একেবারে সব মানুষ, একটা মানুষও এই তিন লোভের বাইরে ধ্বংস নাই। তিন লোভের ভেতর থেকেই ধ্বংস হয়ে গেছে, এখনো হচ্ছে চোখের সামনে। ফেরাউনের মতো বেঈমান নিঃস্ব থেকে এক সময় অনেক কিছু পাইয়া চেয়ারে বৈশা এবার নিজেরে খোদা দাবি করছে, আসল আল্লাহকে বাদ দিয়ে। কিসের লোভে? ক্ষমতার লোভ। ক্ষমতার নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেছে, যে আল্লাহর যদি মেরে ফেলা যায় ঝামেলা শেষ। এ বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে বিশাল, এরপরে তীর নিয়ে উঠছে, আল্লাহকে মারবে। তো মারছে, পাখির গায়ে লাগছে, রক্ত আসছে মাথায়, নিচে এসে দেখি যে আল্লাহর মেরে ফেলছে এই রক্ত। সেই বেঈমানকে আল্লাহ ধ্বংস করতে ফেরেশতা লাগছে। কি লাগছে? একটা অসুস্থ মশা, সাথে জুতা। পায়ের জুতা কপালে লাগায়, এটা কত বড় ভাগ্যের বিষয়। ডব্লিউ বুশের লাগছে, আমগো দেশে আবার মাঝে মাঝে এমপি মন্ত্রীর কপালেও লাগে। সান কপাল তো, এই জন্য লাগে। আল্লাহ হেদায়াত দান করে। যৌবনের লোভে পড়ে আমগো দেশের এক এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন শেষ। এমবিবিএস ডাক্তার, আবার সে একজন গবেষক। কোরআন পড়ে, তর্জমা করে, তাফসির পড়ে, আবার ভুল ধরে, আল্লাহর এই কথাটা ঠিক, ওইটা অঠিক। এভাবে করে করে জিন্দেগি বরবাদ করলো, যে এক পুরুষে 4 মহিলা রাখবে, বিবি রাখবে। এক মহিলা কেন 4 স্বামী রাখতে পারবে না? এটা নারীর উপর একচাটিয়া জুলুম। আল্লাহ জালেম। কত বড় গবেষক। আবার নারীরা বোরকা পরে থাকবে, পুরুষেরা পড়বে না, এটাও একটা একচাটিয়া জুলুম। এই বৈষম্য দূর করতে হবে। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন করছে। তো বৈষম্য ঠিক রাখতে হলে
এক সপ্তাহ পুরুষেরা ইমামতি করবে মসজিদে, আর এক সপ্তাহ মহিলারা, তো বৈষম্য ঠিক হবে। আবার এক সন্তান মহিলা পেটে নিবে, আর এক সন্তান পুরুষে পেটে ধারণ করবে, তো বৈষম্য হইল। বৈষম্য ঠিক রাখতে তৈরি করতে হবে। যেমন কয় বাবা মরে গেলে সম্পদ ছেলে যা পাইবে মেয়েকেও তা দিতে হবে। তাহলে এটা যদি মানো, সব জায়গায় বৈষম্য দূর করো। সম্ভব? সম্ভব? কোনদিন সম্ভব না। এই কতটি লুচ্চা পুরুষ আছে, চরিত্রহীন, জন্মের দোষ। এই কারণে এই বেশ্যা নারীদের পক্ষে আবার চিৎকার দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। তাসনিমে কি বলে আরো? আমার পেট তো আমার শরীরের অংশ, তাহলে আমার পেটে বাচ্চা তো আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা তো হতে পারে না। দেশের সব মুসলমান উলামায়ে কেরাম তৌহিদি জনতা গর্জে উঠলেন আর বললেন, এই বেঈমান, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, কোনো মানুষ নিতে পারে না। তাহলে তাসনিমা মানুষ না, ডাক্তার হয়েছে ঠিক, কিন্তু এটা কুত্তার চেয়েও খারাপ। যেমন আমাদের মধ্যে কিছু মানুষ এই যে প্যান্ডেলে বসা তসবিহ গুনতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত, সেদিন আমরা মোটামুটি বাজার দরে বিক্রি হয়ে যাব। খুব হাসতেছে, কি যে মজা না ওই পায়খানায়, খুব মজা, খুব মজা ওই পায়খানায়। লজ্জা শরম না থাকলে কিচ্ছু থাকে না মানুষের। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন। আমি কিন্তু খুব আদবের সাথে বলছিলাম, আওয়াজ দিবেন না। আপনারা আমার কথাটা রাখতেছেন না। হ্যাঁ, ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের কোনো ঈমানই নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ভাই মোবাইলগুলো বন্ধ করা যায় না? এনে মোবাইলের কোনো কাম আছে আকাম ছাড়া? তুমি দেখো কাম, আসলে এটা আকাম। কোথায় বসছো তোমার তো জানা নাই। যেখানে তুমি বসছো এটা আল্লাহর কাছে কত দামি যে বসার সাথে সাথে গুনাহমাফ। এরকম একটা মজলিস আরশে আজিমে এখন চলতেছে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমাদের গুণগান গাইতেছেন। এখন আল্লাহ বলতেছেন, এই প্যান্ডেলে যারা আছে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি এদেরকে মাফ করে দিলাম। তো তুমি আকাম করো কেন মোবাইল হাতে নিয়ে? একটা মুফতির নাম আমাকে বলো সারা দুনিয়াতে কেউ বলতে পারে যে এই ওয়াজের প্যান্ডেলে বসে অনর্থক ছবি তোলা হালাল? কপালটা তো খারাপ কেন? আসছো বেহেশতের বাগানে সওয়াবের আশায়, করতেছো মোবাইল নিয়ে গুনাহ। ২৪ ঘন্টা এই মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের বিছানায় মোবাইল। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিছে, ঘন্টা ২ মোবাইল ছাড়া থাকাই যায় না। এত খারাপ কেন কপালটা? এই কথাগুলো কে বলবে এই জাতিকে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কাউকে আঘাত করতে আসি নাই, আমি বুকে লাগাতে আসছি। আমি উপকার করতে আসছি, কারো ক্ষতি করতে আসি নাই। আমি ভালো মানুষ হওয়ার জন্য কথা বলতেছি। আমি জান্নাতে যেতে চাই এবং আপনাদেরকেও জান্নাতে যাওয়ার পরামর্শ দিতে আসছি। মিষ্টি মিষ্টি কথা বলে বয়ান করার অভ্যাস আছে তো, ঠান্ডা মাথায় প্রশংসা পাবো, কিন্তু না, আমাদের মূল উদ্দেশ্য তো না। মানুষের রোগ কোনগুলো বেশি জটিল, যেই রোগের কারণে অন্যান্য ইবাদত নষ্ট হয়ে যায়, এগুলো তো বলতে হবে।
পৃথিবীতে মসজিদের থেকে আর সুন্দর দামি কোনো জায়গা আছে পবিত্র, যেখানে গেলে মানুষ বিড়ি থাকলেও বিড়ি ফেলে দেয়, টুপি না থাকলে টুপি মাথায় নেয়? এত সুন্দর একটা পবিত্র মসজিদের জায়গায় সুদখোর কেন কমিটিতে আসবে? আমি কোন দলের পক্ষে কথা বলছি না, আমি শুরুতেই বলছি আমার কথার মূল থিম ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল। পৃথিবীতে এর থেকে আর পবিত্র জায়গা নাই মসজিদ, সেখানে সুদখোর আসবে কেন? যেই সুদখোরের আমল নামা, এই বেটা থাম, বেয়াদব, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম আমল নামায় কেমন গুনাহ? নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ। কত খারাপ কথা, বলতে লজ্জা লাগতেছে। যারা সুদের খাতায় নাম লেখাইছে, এখন নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত কঠিন কথা, কঠিন কথা। আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন, বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করতে রেডি। সে মসজিদের মতো পবিত্র জায়গায় ঢুকলো কিভাবে? শুধু আপনাদের কারণে। আপনারা যে ভোটের আগে টাকা খাবেন আর তাদেরকে সারসার করবেন, সমাজে শান্তি আসবে কিভাবে? এত মিনিটে মিনিটে ভূমিকম্প হওয়া দরকার, মিনিটে মিনিটে ঠাডা পড়া দরকার, আগুনের বৃষ্টি দরকার। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো আমগো একটু সেভ রাখছেন। শুধু মুহাম্মদের উম্মত হইছে এই কারণে, নাইলে বাংলাদেশ ধ্বংস করতে 1 সেকেন্ড লাগে না। খালি একটা ভূমিকম্প তো আল্লাহ দেখাই দিয়েছে। কি পরিমাণ আতঙ্ক, কি পরিমাণ আতঙ্ক! কিসের বিল্ডিং, অট্টালিকা, কিচ্ছু না, কিচ্ছু না। বাজারে যাবেন, একটা দামি মোটামুটি ভালো মুরগি কিনবেন, 800 থেকে 1000 টাকা। একটা ছাগল কিনবেন ভালো মানের, 15 থেকে 20,000। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মাখলুক মানুষ, এরা ভোটের আগে বিক্রি হয় বাজার দরে মাত্র 500 টাকা করে বিক্রি। কয়েকদিন পরে দেখো মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিৎকার, দেখা খবরটা চিল্লাবি না। তোর মাইয়া পোলা 14 গোষ্ঠীর ইজ্জত কিনে নিছি না ভোটের আগে 500 টাকায়। এই আকামগুলো দেশে হয় না, এর দোষ কি খালি যারা করে এদের না আপনাদেরও আছে? হ্যাঁ, নিজের দোষটা দেখেন না কেন? একটা চেয়ারম্যান কোনোদিন হারাম খায় না, জনগণ আগে খাইয়া এরপর চেয়ারম্যানকে শিখায় যে এখন আমগো দে, বাড়িঘর বিক্রি করে ফকির হয়ে যা, এবার চেয়ারে বসে আমগো কপালে যা বরাদ্দ হবে সব তুই বয়ে বয়ে খাবি। তো চেয়ারম্যান রে তুমি আগে হারাম খাইয়া শিখাইছো, সে গিয়ে খায়, বিরোধিতা করো কেন? চেয়ারম্যান এই রাস্তার টাকা খেয়ে ফেলছে, গম উঠায় খেয়ে ফেলছে, তুমি যে ভোটের আগে খাইছো চেয়ারম্যানের ডা। এই জাতিকে সোজা করা ইসলাম ছাড়া কোনোদিন সম্ভব না, সম্ভব না, সম্ভব। এক বেয়াদবকে সোজা করবে গোটা দেশ। নামি দামি একটা চোরের হাতের কবজা কাটবে, পুরো বাংলাদেশের হাত ঠিক। ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না, কোনোদিন আসবে না। আমি মানি আর না মানি, কথা এটাই সত্য। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আপনি না মানলেও ইসলাম, মানলেও ইসলাম। যেদিন আসবে সেদিন শান্তি, এর আগে শান্তির চিন্তা করাও ভুল। অজের মধ্যে এত লোক, মসজিদে লোক নাই কেন? ফজরে কই যায়? আর জঙ্গলে বনবাসে যায়, ফজরে কেন মসজিদ খালি? কালকে জুমায় মুসল্লির অভাব নেই, আসরে আবার মুসল্লি নেই, মাগরিবে নাই, এশায় নাই। কিসের নামাজ এগুলো? ধোকা, আল্লাহকে ধোকা দেওয়া। অথচ আল্লাহর দেওয়া পানি খাইতেছে, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া নদীর মাছ, আল্লাহর দেয়া গাছের ফল, জমিনের ফসল, সব আল্লাহ। অথচ আল্লাহর হুকুম মানি না।
মানি না তো মানি না, যারা একটু মানার চেষ্টা করে তাদেরও বিরোধিতা করে। কত বড় কপাল পোড়া! এজন্যই তো নবী বলেন, দুনিয়ার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। হুজুরের বয়ানের কারণে আমার সুদের ব্যবসা চলবে না, তো হুজুরের বয়ান বন্ধ, আমার ব্যবসা বন্ধ করা যাবে না। এইভাবে সরকার পর্যন্ত বলে মেয়ে ছেলেরা আকাম কুকাম করবে, বাধা দেওয়া যাবে না, তবে বাল্য বিবাহ এটা বাধা দিতে হবে। একটু চিন্তা করো যুবক, যুবককে বলছে, আমার সব কথা যুবকদের জন্য। তোমার লাইনের যুবকটাই তো রক্তের ফোঁটা মাটিতে ফেলে গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। তোমার চরিত্র 500 টাকায় শেষ। মুরগি কিনতে 1000, ছাগল কিনতে 20,000, গরু কিনতে 1 লাখ, তুমি বিক্রি 500। তার মানে তোমার ছাগলের সমানও দাম নাই, তুমি ছাগলের চেয়েও খারাপ, গরুর চেয়ে খারাপ, কুত্তার চেয়ে খারাপ, শুকরের চেয়েও খারাপ। ভাব তো দেখাইতেছো বড় বুজুর্গ, খুব বুজুর্গ ভাব। সারা রাত মোবাইলে গুনাহ চলে, গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, সারা রাত চেহারায় ছাপ লাগছে। যেই যুবকের চেহারা 40 বছর পর্যন্ত থাকবে উজ্জ্বল, সেই চেহারা 25 বছরে নষ্ট কেন? জবাব দে। পৃথিবীর কোন মেডিসিন ক্রিম দিয়ে এই চেহারা উজ্জ্বল করা যাবে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1500 বছর আগে বলে গেছেন, মানুষ যদি গুনাহ করতে গিয়া সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি 5টা। প্রথম শাস্তি, চেহারার নূর থাকবে না। দ্বিতীয় শাস্তি, ভাত খাবে কিন্তু ওই ভাত গিয়া শরীরে ক্রিয়া করবে না, বরকত থাকবে না, শুধু অসুস্থই হবে, অসুস্থই হবে। কি পরিমাণ গুনাহ করো মোবাইলের দ্বারা, কি পরিমাণ, কোন সীমানা নাই। ঘরে ঘরে কি পরিমাণ সারা রাত অন্যায় চলে। শান্তির দোয়া করবে হুজুরে, কি লাভ? কি আল্লাহ এখনো যে আমাকে বাঁচায় রাখছেন, বড় শুকর। অথচ তোমার লাইনের যুবকটার চরিত্র কেমন? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে সে টাকা দিতেছে। এই ফেসবুকের গোলাম বাবারা, বলো, আমি বানায় বলতেছি, তোমরা দেখছো নাইলে বইলো না, না দেখলে চুপ থাকো। যদি দেখে থাকো সাক্ষী দাও, কারণ আমি বলতেছি শুনে, তুমি তো বলবা দেখে। তুমি যে আকামের পথের হেডমাস্টার, আমি তো ওই লাইনে নাই, আমি শুনে শুনে বলতেছি। তার ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসছে অনায়াসে, এমনি 50,000 টাকার বান্ডিল তাকে দিতেছে। আর তুমি 500 টাকার জন্য কত নিচে নামলা। তোমাকে দেয় না কেন মানুষ টাকা? তোমার চরিত্র খারাপ, আর কিচ্ছু না। মানুষের জীবনের অমূল্য সম্পদ সুন্দর চরিত্র। এক ব্যক্তি গোটা দুনিয়াকে পাগল করে এখনো আছে বেঁচে, সারা দুনিয়ার মানুষ তার পাগল। হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নাইক। টাকার গরমে, ক্ষমতার গরমে, কি পুঁজির কারণে তাকে দুনিয়ার মানুষ এত ভালোবাসে? একমাত্র তার সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। তোমাকে তোমার চরিত্রের কারণে কত খারাপ জানো? তোমার মা পর্যন্ত মনে মনে বলতে চায়, চাক্কার তলে পড়ে এত মানুষ মরে, আমার এই চরিত্রহীন সন্তানটা মরে না কেন? কারণ মহিলারা তোমার মাকে ধিক্কার দেয়, তোমার ছেলে বড় খারাপ। মায়ের কাছে কত কষ্ট লাগে। বাবায় বাজারে গেলে মানুষ খারাপ বলে, তোমার ছেলে না অমুক বেয়াদবটা, বাবা লজ্জায় মাথা নত করে। মা বাপ পারে না তোকে পাড়াইয়া মারে ফেলতে, মন চায় তুই মরে যা, চাকার তলে পড়ে মরে যা। মা কয়েকদিন কাঁদবে, কিন্তু
এক স্থায়ীভাবে তো তোর বেয়াদবির থেকে মা নিরাপদ। এই কথাগুলো তো মা সন্তানকে বলে না, ভয় পায় যদি আবার মারে। এখন তো সন্তান এত বড় চূড়ান্ত বেঈমান, অসভ্য, যে মাকে মারে, বাবাকে মারে। এজন্য মা বাপ কথা বলে না, কলিজা কালা হয়ে গেছে দুঃখে দুঃখে। আর এই কুলাঙ্গারে আবার বন্ধুদের সাথে গর্ব করে, জানো কি, আমার মা বাবা না আমাকে অনেক ভয় করে। ও বেয়াদব, লিখে রাখো, মা বাবা তো সন্তানকে ভয় করবে না, ভালোবেসে কপালে চুমা খাবে, ঠিক না? লিখে রাখ। লেখার পরে বাধাই করে ঘরের দরজায় টানায় রাখবি কথাগুলো। মা বাবা ওই সন্তানকেই ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। নম্র ভদ্র চরিত্রবান কোন সন্তানকে মা ভয় পাবে না, বাপ ভয় পাবে না, বরং মা বাপ মনে করবে ওর কাছে আমার নিরাপদ। আহ, কি হইলি, ভাবতেছ অনেক কিছু, আসলে তুই তো পশু, জানোয়ারের চেয়েও খারাপ। এই কথাগুলো কে বলে? পাও ধরলে কি তুমি ফিরবা? বলো আমি নিচে নেমে আসি। যদি বলো পাও ধরলে ফিরে যাবা, বলবা ফেরার কোনো তো লাইন নেই হাফিজ ভাই। আচ্ছা বলো, তুমি আমাকে জবাব দাও, তোমার লাইনের যুবক কি স্কুল কলেজে পাঁচ ওয়াক্ত নামাজি নাই? তাহলে জুতা খুইলে তোর কপালে বাড়ি মার, যে তোর ক্লাসে তোর স্কুলে বহু ছাত্র নামাজি, তুই পারো না কেন? তোর কপালে তো খারাপ কেন? তোমার লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসিডিসি, দাড়িওয়ালা নামাজি নাই? মিথ্যা বলছি? ঢাকা কলেজের বারান্দায় গিয়া তাকাও, কত ছাত্র কলেজে ঢুকে পাগড়ি, দাড়ি, বড় জামা। যাও, তোমার কপাল খারাপ কেন? অবশ্যই মা বাবার অভিশাপ আছে। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি দাড়িওয়ালা নাই, আপনার কপাল এত নষ্ট কেন? এখন কি করবেন? জিদ কইরা দুনিয়া ছাইরা চলে যাবে না? তওবা করেন। আমার আল্লাহ তো অনেক দয়াময়। আপনি গুনাহ যদি পুরা দুনিয়া ভৈরাও গুনার পাহাড় বানান, আমার আল্লাহর রহমতের চেয়েও বড়। খালি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে তুই গুনাহ করছো 50 বছর, মাপ চাইলি মাত্র আধা সেকেন্ডে, আর আমি তোকে মাফ করে দিলাম আরো কম টাইমে। তোর জীবনের 50-70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার পেছনে যারা ঘুরে, এরা দুনিয়া লোভী। এই দুনিয়া লোভীরা দুইটা জিনিস চায়, দুই জিনিস চায়, মনে প্রাণে চায় কিন্তু পায় না। বউ সাইরা, বাই সাইরা সব দুনিয়ার পেছনে ঘুরে, ক্ষমতার পেছনে, টাকার পেছনে, যৌবনের পেছনে দুইটা চায়। এক চায় শান্তি, আর একটা চায় সম্মান। কিন্তু দুনিয়াদার শয়তানগুলো একটাও শান্তিতে নাই, সম্মানেও নাই। যেই পুলিশ স্যালিউট দেয়, র‍্যাব স্যালিউট দেয়, এরাই যদি হ্যান্ডকাপ লাগায়, এটা কিসের সম্মান? যেই জনগণ ভোটের পরে ফুলের মালা দেয়, এরাই যদি আবার জুতার মালা লইয়া মিছিল দেয়, কিসের সম্মান? এর চেয়ে তো আমি ফকির কুয়াকাটার থেকে আসছি, সম্মান তো আমার বেশি। আমার আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, কেউ নাই, আমরা তো আছি। কি? আর এরা তো সম্মান পাইতে পাইতে টাকা দিয়ে কিনছে না সম্মান। টাকার মেয়াদ শেষ, সম্মানও শেষ। আর আমি তো ফকিরের ঘর থেকে আসছি, এমন জীবন কাটছে আমার, একটা লুঙ্গি পরছি 1-1.5 বছর 2 বছর পর্যন্ত, আর এখন এক লুঙ্গি একদিনের বেশি পরি না। এক জামা 150 টাকা কিনছি, মনে আছে? 150 টাকা কালারিং জামা। ওই জামাটা 2.5 বছর 3 বছর পরছি। লুঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সেলাই করে করে পরছি। আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন। আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ ওয়ালাদের নেক নজর